আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, দেখতেছেন আমরা একটা বেডের উপর হাঁটতেছি। এটা হচ্ছে প্রাইম করা বেড। এটা ওয়ারিং পুজোর জন্য প্রস্তুত হয়েছে। প্রিয় দর্শক, এই রাস্তাটি দেখে হয়তো আপনারা ভাবতে পারেন এটা রুটস এন্ড হাইওয়ের কোনো রাস্তা না। এটা আসলে রুটস এন্ড হাইওয়ের রাস্তা না, এটা এলজিডির রাস্তা। এলজিডিতে একটি উম, মানে ডিজাইনের পরিবর্তন করে নতুন একটি ডিজাইন করেছে, সেটা হচ্ছে পাথর দিয়ে। যেটা থিকনেস আছে এখানে 150 মিলি। তো এইখানে দেখতেছেন হয়তো এলজিডি সবসময় আপনারা দেখে আসছেন, যে এই দেখেন এইখানে পাথর দেখতেছেন। তো সবসময় দেখে আসছেন তারা ম্যাকাডাম করে খোয়া দিয়া। তো এইখানে আসলে খোয়া ব্যবহার করা হয় নাই, এইখানে ব্যবহার করা হয়েছে পাথর, যেটা আমরা রুটস এন্ড হাইওয়ের বেস্ট টাইপ ওয়ান করি, ঠিক সেম জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে। তো এইখানে আপনাদের যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি, যে এইখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, দেখতেছেন এই যে সাইডের দুই পাশে অনেকগুলা পাথর উঠে গেছে। তো আসলে এই কম্প্রেসরটা এতটাই পাওয়ারফুল যে যে হাওয়া দিতেছে, বেডটা পরিষ্কার করতেছে। খেয়াল করলে দেখবেন যে এই যে এই পাথরগুলা, এগুলো হচ্ছে আপনার বেডের পাথর। এই দেখতেছেন এই যে জায়গা জায়গা থেকে উঠে গেছে। আপনার যখন এই পাথরগুলা উঠে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আপনার একটা থিকনেস এইখানে, যখন আপনি ওয়ারিং কুসের মালটা দিবেন, সেক্ষেত্রে এই যে এই যে পাথরের জায়গাটুকু আছে, এখানে কিন্তু আপনার ওয়ারিং কুসের মালটা দিয়ে এই জায়গাটা মানে খিলাপ হবে বা ভরাট হবে। তো অতএব আপনার সেই ক্ষেত্রে ওয়ারিং করতে মালটা বেশি লাগবে। তো অবশ্যই যখন এই ফাইনাল বেডটা রেডি করা হয় বেস্ট টাইপ ওয়ানের, তখন বেডটা 100% লেভেল দিয়ে স্মুথভাবে তৈরি করতে হয়, যাতে ওয়ারিং কোর্সের মালটা সঠিক লাগে। তো এখানে একটা জিনিস আপনাদের বলি, আমার ধরেন এই বেস্ট টাইপ ওয়ানের রেট আছে ধরেন হয়তো 10,000, 11,000 বা 12,000 টাকা, কিন্তু আপনার ওয়ারিং কোর্সের রেট আছে এর ডাবল, ধরেন হয়তো 25,000, 12+ থাকে। তো যেহেতু এটা এলজিডি রুট, এটা আসলে 25,000 টাকা বা একটু কম বেশি আছে। এটা আসলে কম বেশি হয়। এটা মানে রেড কোটের উপর নির্ভর করে, বা টেন্ডার দেওয়ার উপরে লেসে নিল না অ্যাজ পার কন্ট্রাক্টে নিল, সেই ক্ষেত্রেও রেটটা ভেরি করে। যাই হোক, সেটা আমরা না বলি। তো আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম, দেখতেছেন এখানে যে বেডটা পরিষ্কার করে গেছে, তাতে এই দেখতেছেন রাস্তার দুই পাশে প্রচুর পাথর। তো এই পাথরটা যদি আপনার বেডে থাকতো, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই দেখতেছেন এজিং এর এই যে পাশে যে এই জায়গাটুকু মোটামুটি ভালো গর্ত। কিরকম গর্ত দেখেন, এখানে আমার মিনিমাম এখান থেকে এইটুকু 15 মিলি ডাউন হবে। তো আমার ওয়ার কোচটা ধরা আছে 40 মিলি, কিন্তু ওনারা যখন এই ভেটটা বুঝে নিবে, তখন কিন্তু ওনারা এই জায়গাটায় মাপটা দিবে না, মাপটা দিবে এই বরাবর। কারণ এজিং থেকে মিনিমাম 1-1.5 ফিট বা 2 ফিট ভিতরে তারা চেক করে, এজিং এর পাশে চেক করে না। অতএব এই এজিং বরাবর যে মালটা আপনি এখন দিবেন, এইখানের থিকনেস, যেহেতু আমরা এই বেডটা মানে ওয়ারিং কোর্সটা করতেছি পেপার দিয়ে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে কম দিবেন, এখানে বেশি দিবেন, সম্ভব না। এটা একটা লেভেলে যাবে। যখন আপনি এইখানে লেভেলটা ঠিক রাখবেন, তখন এখানে অটোমেটিক্যালি মালটা বেশি খাবে। কারণ এখানে লেভেলটা যখন ঠিক রাখবেন, তখন ধরেন পেপারের প্লেটটা এরকম থাকবে। অতএব এখানে আপনার 15 থেকে 20 মিনিট ডাউন আসছে, এই মালটা বেশি খাবে। সেক্ষেত্রে আপনার যদি আপনার বেস্ট টাইপে আপনি আহ, এক এক সেফটি মাল বেশি খাওয়ান, সেক্ষেত্রে আপনি ওয়ারিং করছে আপনি এক সেফটি মাল সেফ পাইতেছেন। বেশি খাওয়ানো বলতে এই পাশের যেই জায়গাটা আছে, এটা যখন আপনি ফিল আপ করে দিবেন বা বেডটা স্মুথভাবে তৈরি করবেন, হয়তো আপনার এইখানে এই দেখতেছেন এই যে এজিং বরাবর দেখেন প্রায় জায়গাটাই এরকম আছে, এজিং বরাবর ডাউন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের পূর্বে বললাম যে এই যে এইখানে ওনারা কিন্তু মাপটা নিবে এই বরাবর ওনারা 40 মিলি কম্প্যাক্ট 40 মিলি বুঝে নেবে। যখন এইটা পেপারে লে করা হয়, পেপারটা বুঝেন একটা প্লেট থাকে, একটা স্ট্রেট প্লেট থাকে, সেক্ষেত্রে এখানে 40 মিলি দিলে, এখানে দেখেন এখানেও 10-15 মিলি ডাউন আছে, সেক্ষেত্রে এখানে 10-15 মিলি মাল বেশি খাবে। তো তার জন্য বলতেছি বেস্ট টাইপের ওয়ানের বেডটা আপনার 100% লেভেল দিয়ে ওকে করতে হয়, যেহেতু আমরা পেপারে লে করবো। অতএব বুঝতে পারতেছেন ওনারা এই এজিং থেকে যেটা বললাম যে হয়তো 1.5-2 ফিট বা 1 ফিট ভিতরে চেক করে, সেই ক্ষেত্রে আপনার এজিং এর সাইডটা অবশ্যই 100% ওকে রাখতে হবে, এবং সেই সাথে ক্যাম্বারগুলোও ঠিক রাখতে হবে। কারণ আপনার যদি বেডে ক্যাম্বার না থাকে, ওনারা আপনার বেডে ক্যাম্বার চাবে। ক্যাম্বার মানে মাঝখানে যখন উঁচা করবেন, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, যখন আপনার বেডটা ধরেন এইখানে
ক্যাম্বার নাই বললেই চলে। পেপারে কিন্তু এই জিনিসটা ক্যাম্বার করা যায়। আপনি যদি বেডে ক্যাম্বার না করেন, পেপারে ক্যাম্বার করার সিস্টেম আছে, কিন্তু সেই সিস্টেমে যদি আপনি যান, যখন আপনি ক্যাম্বার করবেন, তখন আপনার যখন এই জায়গাটাই ধরেন অর্ধেকের মাঝ বরাবর যখন 40 মিলি থাকবে, তখন ক্যাম্বারে হয়তো হয়ে যাবে আপনার 45 মিলি 50 মিলি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার এই ক্যাম্বারের যে এক্সট্রা মালটা খাবে। তো সেটা যদি ওনারা ক্যাম্বার চায় বা আগের থেকে বলে থাকে বা ডিজাইনে ধরা থাকে, সেই ক্ষেত্রে আপনার বেস্ট টাইপ অনেক নিচের বেড থেকে ক্যাম্বারগুলো ঠিক করে আসতে হয়। যদিও আপনারা সেটা না করে থাকেন, কিন্তু বেস্ট টাইপের অনেক বেডে এসে এই জিনিসটাও ডিজাইনের সাথে মিল রেখে কাজ করতে হবে। কারণ ওনারা ক্যাম্বার চাইলে আপনার ক্যাম্বার তখন দিতে বাধ্য, কারণ যেহেতু ওনারা ডিপার্টমেন্টের দায়িত্বে আছে। ঠিক আছে, তাদেরও একটা জবাব দিতে আছে যে ক্যাম্বার, কারণ তাদেরও অফিসারের কাছে জবাব দিতে করতে হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা সাইডে এসে তারা ক্যাম্বারের জন্য কথা বলবে, তখন দেখা গেছে হয়তো আপনার বাধ্য হয়ে ক্যাম্বার দিতে হবে, বা তারা যদি এটা নিয়ে আগ্রুমেন্ট করে বা তাদের উপরের লেভেলে জানে, সেই ক্ষেত্রে ক্যাম্বারটা দিতে হবে। তো তখন হয়তো আপনি বলবেন যে ক্যাম্বার আমি দিব না বা কিছু, কিন্তু যেহেতু আপনার ডিজাইনে ধরা আছে, সেই ক্ষেত্রে আপনাকে ক্যাম্বার দিতে হবে। এবং এটা হয়তো আপনাকে আগেই বলা আছে, আপনি ক্যাম্বার যদি নিচের থেকে করে আসেন তাহলে তো আর কোনো সমস্যা নেই। আর যদি নিচের থেকে না আসেন, হয়তো পাথর দিয়ে করলে কিছুটা খরচ বেশি গেলেও কিন্তু আপনি ওয়ারিং করছে যে অনেকটা সেভ পাবেন, কারণ আপনার বেস্টেই পন থেকে ওয়ারিং কোর্সের রেট ডাবল। আর এখানে হচ্ছে 40 মিলি থিকনেসের ওয়ারিং কোর্স, এবং এটা পেপার মেশিন দিয়ে ধরা আছে। এটা অ্যাসফল্ট বেসিং প্ল্যান্ট থেকে মালটা, এবং সাথে অ্যাসফল্ট বেসিং প্ল্যান্টও ধরা আছে। তো আপনি চাইলে ডাম মিক্স বা ওই সাইডে যে চুলা করে কাজ করে ম্যানুয়ালি, সেটা আসলে এখানে ওনারা মানবে না বা মানতেছে না, কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে প্রজেক্ট। তো তাদেরও কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো মেনটেন করে চলতে হয়। তো প্রিয় দর্শক, এই আপনাদের আসলে মূলত আমি যে ওয়ারিং কোর্স করার পূর্বে যে প্রাইমের বেডটা করার আগে যেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, সেইগুলো দেখানোর চেষ্টা করলাম। তবে এখানে আরেকটা জিনিস দেখেন, দেখেন আপনারা খেয়াল করলে দেখবেন যে এজিংটা বেস্ট্রিপ অন থেকে কিছুটা উঁচা আছে। তো পুরা বেডটা কিন্তু একরকম নাই। এই যে এখানে দেখেন, এখানে এজিংটা এখন বেস্ট টাইপ লেভেল হয়ে গেছে, আবার এখানে উচ্চ আছে। তো আসলে ওনারা বলছিল যে এজিংটা বেস্ট টাইপ 1 থেকে 40 মিলি আপ রাখার জন্য, 40 মিলি আপ রাখার উদ্দেশ্য হচ্ছে যে ওনারা ওয়ারিং কোর্সটা করবে একদম এজিং লেভেলে, যাতে ওয়ারিং কোর্সের পাশেও এজিংয়ের একটা সাপোর্ট থাকে। তো এখানে দেখেন আসলে সেটা পুরোপুরি মেনটেন হয় নাই। এখানে আসলে যদিও ওনারা যারা কাজ করছে চেষ্টা করেছে, কিন্তু আসলে তারা পুরোপুরি লেভেলটা মেনটেন করতে পারে নাই, হয়তো বা তাদের লোকের দুর্বলতা ছিল বা যাই হোক, যে কারণে হয়নি। তো এটা হচ্ছে মূল কথা। তো দেখতেছেন এখানে এই যে এই দিকে তাকাইলে এজিং বরাবর বেস্ট ফোন, সেক্ষেত্রে আমি যদি এখন 40 মিলি দিতে চাই, এজিংয়ের উপরে উঠে যাচ্ছে। তো ওনাদের ডিজাইনে ধরা ছিল যে এটা এজিংয়ের সাপোর্টে থাকবে। তো যাই হোক, এটা আপনাদের একটা ধারণা দিলাম বেস্ট ফোনের বেট নিয়ে। তো প্রিয় দর্শক, আসলে আরও কথা বললে অনেক কথা, তো ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।